অনেকের মুখে শুনেছি শাশুড়ি মা নাকি নিজের মা হতে পারে না। আরে সন্তানের মতো ভালোবাসা দিয়ে দেখো এই মানুষগুলোকে, দেখবে মায়ের আদর ভালোবাসা দিয়ে এরাও পারে ভরিয়ে দিতে। আমার শাশুড়ি আমার কাছে কিন্তু আমার মা যেমন ওই বাড়ির মা, সেম আমার এই বাড়ির মাও আমার কাছে অতটাই প্রিয়, অতটাই আমি ভালোবাসি। কেন বলো তো? তোমাদেরকে দেখালাম সকালে ব্রাশটা পর্যন্ত আমার মুখের সামনে এগিয়ে দেয়, আর জল খাবার চা তো আমার বিছানাতেই দিয়ে যায় আমার মুখের সামনে। আর তুমি বন্ধ করো, কাজ নাই। ঘটিরা খালি মিষ্টি মিষ্টি ঘটিরা মিষ্টি খায়, তরকারির মধ্যে মিষ্টি। বাঙালি ঘটিরা একদম মিষ্টি খায় না। এসব বাঙালিদের দেখি সবইতে মিষ্টি, বাঙালিদের সব একটু মিষ্টি। কি বলে গাইছি, আমাকে কোনোদিন কোনো রান্নায় মিষ্টি দিই না। এবার কোন ঘটি কেমন খায় সেটা তো বলতে পারবো না। তোমাদের এই তো কলমি শাক, নোটে শাক, লাল শাক, আর কি খাও? আর আমাদের হিঞ্চে আছে, শান্তি আছে, খোলাকুচি আছে, পূর্ণিমা আছে, কি জানো এটা বেতে শাক আছে, কত কিছু শাক। তোমরা এসব খাও? খাও না। তোমাদের দেশে পাওয়া যায় না তো খাই। আমাদের দেশে কিছু না পাবে, শাক খাও। ঘটিরা এসব খাইতে পারে? এ না বাঙালরা খুবই ভুলে গেল। আমরা যা খাইছি এখন তার আর পাই না। কলকাতায় আইসা সব মাছ, চিংড়ি, শোল মাছ, মাগুর মাছ, পুঁটি মাছ এখন তার চোখেই দেখি না। ওরা সেসব মাছ নাই, তা খাইবো কি লোক? এদিকে ওর গায়ত্রী দিদুন আর ঠাম্মি মিলে ঝগড়া করছে বাঙাল ঘটি নিয়ে, আর এইদিকে কুটুস কি করছে দেখো। কি হচ্ছে বাবু এটা? এই যে কুটুস, কি হচ্ছে? কি গো, ছেলে খাট ধরে দাঁড়িয়ে আছে, আমি ভাগ্যিস রান্নাঘর থেকে এলাম, ও তো পড়ে যাবে। ও ছেলে মানুষ, ওখানে দাঁড়াক, পড়লে পড়বে, কিচ্ছু হবে না। এই চল চল না, চলো কুটুসের সুজিটা বানিয়ে নি বিকালবেলার। এখন বিকাল হয়ে গেছে আর কুটুস এখানে বসে বসে খেলছে আর ভাবছে কতক্ষণে না খেয়ে পালিয়ে যাওয়া যায় কাকাই আসলেই। এইটাই ফোন দিয়ে আটছে। কুটুসের মুখটা দেখো, তোমরা সেটা বুঝতে পারবে। বিকেল 7টা বেজে গেলে কুটুসকে ঘরে রাখা যাচ্ছে না, কুটুস চিৎকার করে ফাটাচ্ছে। আর এই যে দেখো 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 দেখো, ফোনটা আমি ওর সামনে রেখে দিলাম, তোমরাই দেখো ও কি করে। আরে ভাই দেখ তো, এটা কাকে দেখা যাচ্ছে? এটা ফোনেতে কাকে দেখা যাচ্ছে বাবা? এটা কে রে? এটা কে? দুট্টু পাখি আমার? এইটা কি আমার দুট্টু পাখি? কি মিষ্টি মুখটা বাচ্চাটা, নেপালিদের মতো দেখতে হইছে। কোথাও যাবি না তুই আজকে থেকে। বিকাল হলে খালি ঘুরঘুরানি, কোথাও যেতে দেবো না আমি। না খেলে কোথাও যাবে না। ওকে কিন্তু পাঠাবে না, আমি বলে দিলাম। একদম যেন না বেরায় বাড়ি থেকে এক পা। যদি খায় তাহলে বেরাবে, নয়তো বেরাবে না। আমি বলে দিলাম, আমার একদম পছন্দ হচ্ছে না কুটুসের এইসব দুষ্টুমি। আমি কিন্তু আর কি মারছি না। কুটুস যদি না খায় কুটুসকে নিয়ে যাবি না, কারণ ওর অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে। কারণ সোনামা নেই, সোনামা থাকলে পাঠিয়ে দিতাম, সোনামা ঠিক খাইয়ে দিত। সোনামা যখন নেই ও খাবে না তোর কাছে, আর বম্মা নড়তে পারবে না, ও দুষ্টুমি চালিয়ে যাবে। আর আমিও সোনামাকে বলছি একদম যেন আর ভালো না বাসে। যদি না খায় কুটুসকে আমি সবাইকে বলে দেবো, কেউ যেন ভালো না বাসে। সোনামা থাকলে ঠিক খাইয়ে দিত ওকে। আমি তোকে ছাড়বো না আজকে, কোথাও যাবি না। অভিকে দেখে বাড়াবাড়িটা আরো বেশি। এখন গাজরটাকে গ্রেট করছি আর বেরাবো আমি একটুখানি, তাই ওটা করে দিয়ে যাচ্ছি। গাজর, পেঁয়াজ আর ক্যাপসিকামটা গ্রেট করব, করে একদম কুচি দেখো এরমভাবে এসে দেখাবো আমি কি বানাচ্ছি, ঠিক আছে? আর আজকে লুচি খাবার কথা ছিল, কারণ কালকে তোমাদেরকে ব্লগে দেখিয়েছিলাম আলুর দম। আমার লুচি আলুর দম খেতে ইচ্ছা করবে বলে, মানে করছে বলে মাম বানিয়েছিল।
তো আমি বললাম যে লুচি খাবো না, একটা জিনিস বানাবো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, কি ভালো লাগবে। আর এখন কাজ করে নিই, পরে আবার কথা বলবো। এরা একটা ছোট্ট খরগোশগুলোর মধ্যে হয়ে গেছে, তাই না বলো? হ্যাঁ, পুরো ছোট্ট একটা খরগোশ মনে হচ্ছে আমার ছেলেটাকে। সোনামা, এই তো আমি রয়েছি তো। সোনামা, ও সোনামা, আছো তো? এই দেখো খাচ্ছে না। আচ্ছা আচ্ছা। এখন আমি বেরাচ্ছি, আর মানে কুটুস গেছে দেখলে, ওর কাকাই নিয়ে গেল। তারপর আমি একটুখানি বাজার যাব, বাজারে কটা জিনিস কিনবো, কিনে ফেরার সময় কুটুসকে ওর কাকাইয়ের বাড়ি থেকে নেব, নিয়ে তারপর বাড়িতে এসে আবার রান্নাটা করব। তো আমি বাজার থেকে ঘুরে আসি, তারপর আবার ব্লগটা অন করছি ওর কাকাইয়ের বাড়িতে গিয়ে। চলো। বাজারে গেলাম, বাজার বন্ধ, বাজারে চিকেন নেওয়ার ছিল, চিকেনের দোকানও বন্ধ, তাই এখন আমরা চলে যাচ্ছি। আজকে ইন্ডিয়ার খেলা আছে, তো আমাকে রিয়ানের পাপা নামিয়ে দিয়ে ওর বন্ধুদের সাথে ও যাবে খেলা দেখতে। তো চলো চলো জেঠুর বাড়িতে যাই, দেখি কুটুস কি করছে। মা কই, মা কই? না পাবি তো? এটা কে? এটা কে? এটা কে হয় তোর? এটা কে হয় বাবা? এটা কে হয়? তুমি এখানে এসে এইসব করো? হ্যাঁ, এইসব করো? এইসব করবে বলে কাকার সাথে না খেয়ে পালিয়ে আসো? হ্যাঁ, এই যে এই যে তুমি এইসব করবে বলেছো এখানে? এখানে এইসব করবে বলেছো? বাড়ি যাবে না? বাড়ি যেতে হবে তো, কাকার চুলটা ছাড়ো। এখন বম্মার কাছে এসছি, আর বম্মার কাছে আজকে দেখবো রেহানের পাপাদের ছোটবেলাকার অ্যালবাম। চলো তোমাদের সাথেও শেয়ার করব। বম্মা নিয়ে এসছে অ্যালবাম, চলো দেখবো আমরা, তোমাদেরকেও দেখাবো। মাকে দেখতে দে। এই যে, হ্যাঁ? এই দেখ, এটা বড় ঠাম্মি, এই দেখো বম্মা, আর এই যে বম্মা। তোকে দেখলে খুব পছন্দ হতো। কার? দাদুর। আমাকে খুব ভালোবাসে ওনার দাদু। তো আমি দৌড় সব সময় বলে তোর বেলায় কিছুতে নেই। হ্যাঁ, তুমি তো অসুস্থ হয়ে পড়লে না। সবার বিয়ে বলো, অন্নপ্রাশন বলো, জন্মদিন বলো, দৌড়ে সব কিছু। ওই টাকা এদিকে টাকাচ্ছে না, যদি আমি নিয়ে চলে যাই নিজে খাইয়ে দিই, ওই জন্য। ওবে দিয়ে আসিস, আমি বেরিয়ে গেলাম। তোমার বিয়ের গল্প। আজকে যার বাড়িতে গেছিলাম সেটা হচ্ছে আমাদের বম্মা, মানে এই বাড়ির বড় বৌমা। তো বম্মার থেকে যেইটুকুনি বম্মার সাথে গল্প করেছি, আজ একটু সময়ের অভাব ছিল, তাই জন্য বম্মার সাথে বেশি গল্প করতে পারিনি। যেইটুকুনি গল্প করেছি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। একদিন টাইম নিয়ে গিয়ে তোমাদেরকে অনেক গল্প শোনাবো, ঠিক আছে? কারণ বম্মা অনেক গল্প জানে, কারণ বম্মা এই বাড়িতে সবার প্রথম এসেছিলো, ওই জন্য বম্মা অনেক গল্প জানে। আর বম্মার চেহারাটা তোমরা দেখছো একটু খারাপ হয়েছে, কারণ বম্মা খুব অসুস্থ ছিল মাঝে, কারণ বম্মাকে কিন্তু খুব সুন্দর দেখতে ছিল, সেটা তোমরা ফটোতে দেখলে। আর আমার বিয়ের অ্যালবাম তোমাদের সাথে একদিন শেয়ার করব, তখন তোমরা দেখতে পাবে বম্মার চেহারা খুব ভালো ছিল। বম্মা হঠাৎ, যেটা হয় মানুষ অসুস্থ হয়ে পড়লে তো মানুষের চেহারাটা নষ্ট হয়ে যায় না, তো বম্মার চেহারাটা ওই জন্য নষ্ট হয়ে গেছে, কারণ বম্মাকে খুব মিষ্টি দেখতে ছিল। চলো এবার রান্না করি, তোমাদের সাথে সেটা শেয়ার করব। চলো, ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, এদিকে দেখো রসুন কুচিয়েছি, আর তোমাদেরকে তখন দেখিয়েছিলাম কাঁচা লঙ্কাটা ভিনিগারে চুবিয়ে রেখেছি, আর এখানে গাজর আর পেঁয়াজ কোচানো হয়ে গেছে। চলো এবার দেখাই কি করব। কড়াইতে তেল গরম করতে দিয়েছি, এবার আমি ডিমটা আগে ভেজে নেব। ডিমটা দেখো ভাজছি, আসলে এটা চিকেন দিয়ে করার কথা ছিল, কিন্তু আজকে বৃষ্টির জন্য চিকেন পেলাম না, বাজার বসেনি, তাই জন্য আমি এটা ডিম দিয়েই করে নিচ্ছি। যেহেতু তোমাদেরকে দেখেছিলাম বাজারে যাওয়ার আগে সমস্ত আমি কাটাকুটি করে ফেলেছিলাম, তো কিছু করার ছিল না, তার জন্য আমি এটা এখন ডিম দিয়েই করছি। তোমরা কিন্তু চিকেন দিয়ে করো, আর চিকেন না থাকে তোমরা ডিম দিয়েও করে দেখতে পারো, আমার মনে হয় খারাপ হবে না। আমি এটা প্রথমবার বানাচ্ছি, দেখি কীরকম হয়। ডিমটাকে ভালো করে কুচাতে হবে, হ্যাঁ, কারণ আমি যে পুরটা বানাবো, ডিমটা গোটা গোটা হয়ে থাকলে ভালো লাগবে না। ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার পুরটা কীভাবে বানাই চলো দেখাই। কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি, এবার এই ভেজিটেবলগুলো দিয়ে দেবো।
এটাতে চাইলে একটু চাউমিনও অ্যাড করতে পারো, সিদ্ধ ভালো করে চাউমিন। মিশিয়ে নেব। রসুনটা কিন্তু দেবে, কারণ এটা একটু চাইনিজ টাইপের রান্না, তো তো তার জন্য রসুনের গন্ধটা কিন্তু যেন থাকে, রসুনের গন্ধটাতে ভালো লাগবে। আর আমি এটাতে আজকে আজিনা মটর ইউজ করবো। তোমরা আজিনা মটরটা স্কিপ করতে পারো, আজিনা মটর খাওয়া উচিত না, তোমরা আজিনা মটরটা নাও দিতে পারো। আমি দেবো আজকে টেস্টের জন্য, কিন্তু তোমরা না দেওয়াটাই ভালো। এটাকে ভালো করে ভাজতে হবে যেন কাঁচা কাঁচা না থাকে, কারণ পুর তো। তারপরে আমি লঙ্কাটা যে করে রেখেছিলাম ভিনিগার দিয়ে, ওটা দিয়ে দেবো। যে যতটা ঝাল খাও ততটাই দিতে পারো। এবার নুন দিয়ে দিলাম, ম্যাগির মশলা দিয়ে দিলাম, আজিনা মটরটা দিয়ে দিলাম। দেখো আমরা তো মধ্যবিত্ত বাড়ি থেকে, মানে আমরা তো মধ্যবিত্ত বাড়ির, তো সবসময় আমাদের কেনা খাবার সবসময় কিনে খাওয়া সম্ভব হয় না। তাই জন্য কিছু কিছু খাবার বাড়িতে বানিয়ে খেলে কি সবাই মিলে আনন্দ করেও খাওয়া হয়, আর অনেকটা জিনিস বানানোও যায়। সবসময় কিনে খাওয়া সম্ভব হয় না সব খাবার। তো এরকম বাড়িতে নানা রকমের খাবার তোমরাও বানিয়ে খেয়েও দেখবে তোমাদেরও ভালো লাগবে। সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার একটু চিলি সস দিয়ে দিলাম, সামান্য একটু চিলি সস, সরি সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটা ফ্রিজে ছিল তো একটু হয়ে গেছে, একটু দিয়ে দিলাম, বেশি দিলাম না। শেষে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। পুরটা দেখো রেডি হয়ে গেছে, আর এখানে মাম ময়দা মেখে রেখেছে। এবার আমি লেচি কেটে নেবো, নিয়ে পুরটা ভরবো। কিভাবে ভরি সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো আমি লেচি কেটে নিয়েছি, একটু বড় বড়ই কেটেছি, কারণ একটা দুটো করে সবাই খাবো, তাই জন্য বড় বড়ই কেটেছি। আর দেখো পাতলা করে একদম বেলতে হবে, তেল দিয়ে একদম পাতলা করে বেলে এরমভাবে মুড়ে নেবে। ভাজা হয়ে যাওয়ার পর এরমভাবে কেটে নেবে, খুব টেস্টি হবে। আর আমার দেখো বানানো হয়ে গেছে। এই যে সেজো মা এসছে, এখন রাত্রি 10:30 বাজে, সেজো ঠাম্মি এসছে দেখা করতে। ঘামু হয়ে গেছে, ঘামু হয়ে গেছে, এই ঘামু ঘামু। হ্যাঁ, ও ফ্যান চলছে না, সত্যি তো কি অবস্থা, ফ্যানও চলছে না, এসি চলছে না। খালি লাইট দেখ। হ্যাঁ, ভালো হয়েছে? চলো আমার বাবাই কি বলে দেখি, বাবার জন্য আগে প্রথমে নিয়ে যাচ্ছি। ধরো খেয়ে বলো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। তোমরা ভাবছো আমি এইভাবে কেন বসে আছি, হঠাৎ করে দেখো সব কিছু ঠিক ছিল, হঠাৎ আমার শরীরটা খারাপ করলো। আর আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো, হঠাৎ জ্বর এসছে, গা প্রচণ্ড গরম, গা হাত পা খুব ব্যথা করছে। আর রেহানকে ওর ঠাম্মির কাছে পাঠিয়ে দিলাম, মানে ঠাম্মির কাছেই শুক, কারণ আমার থেকে ওর আগের বার এরম জ্বর এসেছিলো, তোমরা দেখেছিলে, অনেক বাড়াবাড়ি হয়ে গেছিলো, আমি চাই না। আর সারা রাত তো আর মাস্ক পরে ঘুমানো সম্ভব না, তাই জন্য ঠাম্মার কাছেই ও শুক আজকে রাত্রেরটা। তো আজকের মতো আর একটা কথা বলে দিই, এবারই আমি যে রান্নাটা করেছি না, আমি যে ভাজা পোড়া যে রান্না করি না, এবারই বাবার জন্য। বাবা খুব ভালোবাসে খেতে, আর বাবা আমার রান্না খুব তৃপ্তি করে খায়। আমি যেটাই বাবাকে বানিয়ে দিই বাবা খুব আনন্দ করে খায়, ওই জন্যই বাবার জন্য এসব রান্নাগুলো করি। কি বলো তো, এই যে এই জিনিসগুলো কোটি কোটি টাকা দিয়েও কিন্তু পাওয়া যায় না, এই ভালোবাসাগুলো, তাই না? যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর রেহানকে সবসময় তোমরা আশীর্বাদ দিও, অনেক ভালোবাসা দিও, আর এইভাবে আমাদেরকে সাপোর্ট করে যাও। আজকের মতো টাটা।